সোজা যাব নাকি বামে যাব সেই চিন্তা করতেছি, তবে সোজাই চলে যাই, কারণ স্টেডিয়ামটা পার হতে পারলে আরামবাগের ভিতর দিয়ে চলে যেতে পারবো। তো আজকে আবার স্টেডিয়ামের গেটটা বন্ধ দেখতেছি, গুলিস্তানের অংশটা ঘুরে যেতে হবে। তো যারা বাইক উল্টাপাল্টা চালায় তাদের আবার একটা সুবিধা আছে যে তাদেরকে দেখলেই যে কেউ সাইডে সরে যায়। কোনো ভদ্রভাবে কোনো এক বাইক রাইডার বাইক নিয়ে আসলে তাকে কেউ সাইড দেবে না, বরঞ্চ যে উল্টাপাল্টা আসতেছে তাকে সাইড দিয়ে একদম ফুটপাতে উঠে যাবে, এরকম একটা অবস্থা। সব উল্টো পাল্টাই চলবে। কি রে ভাই, কতক্ষণ হয়তো লাগতেই আছো। কই লাগাইছি আমি? পিছের তো লাগাইছি তোমারে। কেউ পিছের তো লাগায় না সামনের তো লাগায়, এটা কও। তুমি পিছের তো একবার লাগাইছো কিছু কই নাই, আবার লাগাইছো। সামনে তো যা পিছে লাগায় কেউ। রিক্সাওয়ালা গুলো চরম অসভ্য। কোন সিগনালে পড়ার পরে আবার চলে যেতে পারবো মূলত। তো অনেক কষ্ট সৃষ্টে সিগন্যালটা কভার করে চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রায় 4টা বাজলো আজকে অফিস থেকে বের হতে হতে। এখন যাচ্ছি মেইন গেটের দিকে। মেইন গেট থেকে বের হয়ে এখন পর্যন্ত চিন্তা করতেছি যে জিপিও হয়ে যাব। তো সামনে এগিয়ে গেলেই বুঝতে পারবো কোন দিক দিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তবে জিপিওর এই রাস্তাটা দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এখন পর্যন্ত বিদ্যমান মাথায়। মূল গেট দিয়ে বের হলে আসলে বুঝতে পারবো যে জিপিওর ওই রোডটা কতটা যানজটপূর্ণ। ভালো যানজটপূর্ণ এই রোডটা, তারপরে এই রোড দিয়েই যাব। তো এই সামান্য ফাঁকা অংশ দিয়ে ভ্যান গাড়ি ঢুকে যায়। আর এই সিগন্যাল করার আগে যদি বের হয়ে যেতে পারি তো ভালোই হবে। এখন আসলে কোন দিকে যাব সেটাও চিন্তার বিষয়। সোজা যাব নাকি বামে যাব সেই চিন্তা করতেছি, তবে সোজাই চলে যাই, কারণ স্টেডিয়ামটা পার হতে পারলে আরামবাগের ভিতর দিয়ে চলে যেতে পারবো। সেই ক্ষেত্রে রাজারবাগ অংশের যানজট ছাড়া আর কোনো যানজটে পড়তে হবে না মূলত। তো এখন চলে আসছি বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে। তো আজকে আবার স্টেডিয়ামের গেটটা বন্ধ দেখতেছি। মাঝে সাঝে এদের কন্ডিশন দেখলে মাথা খারাপ লাগে যে একদিন গেট বন্ধ করে রাখে, একদিন গেট ওপেন রাখে।
কোন দিন যে কি করতে চাচ্ছে এটাই বোঝা যায় না। আজকে সেই বিশাল এরিয়া ঘুরে তারপরে যেতে হবে, গুলিস্তানের অংশটা ঘুরে যেতে হবে। একদিন ওপেন রাখা একদিন বন্ধ রাখা এগুলাতে মূলত পাবলিকের হয়রানি হয়। মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়, কারণ মানুষ প্রতিনিয়ত একটা জিনিসে অভ্যস্ত থাকে, হঠাৎ করে যদি আবার আরেকটা জিনিস হয় তাইলে মানুষের প্ল্যান চেঞ্জ করতে হয়, সময় খরচ হয় অনেক। তো আমি চলে এসেছি প্রায় রাজুকের এই অংশটাতে। আর একটু সামনে এগিয়ে গেলেই রাজুকের হেড অফিস। হচ্ছে রাজুকের হেড অফিস। এখান থেকে সামনে এগিয়ে গেলে হচ্ছে স্টেডিয়ামের গেট, যে গেটে অনেক আগেই আসতে পারতাম, অথচ অনেকখানি টাইম ওয়েস্ট করে অনেকখানি ঘুরে আমার আসতে হলো। তারপরেও আলহামদুলিল্লাহ যে খুব বেশি সময় বসে থাকতে হয়নি যানজটে, ঘুরে আসলেও আমি সহজে আসতে পারলাম। তো যেহেতু ডানে টার্ন করবো, আস্তে আস্তে ডান দিকে মুভ করি। আমি যাব হচ্ছে ডানে। সো ডান দিক দিয়ে চলে এসেছি। দাঁড়িয়ে থেকে আসলে লাভ নেই, আর যারা সোজা যাবে মূলত তাদের জন্য সিগন্যালটা দেওয়া, কিন্তু সোজা যাওয়ার যে যানবাহন তারা ডান পাশের রাস্তা ব্লক করে রেখেছে। তো এই যে দেখুন কত সুন্দর রাস্তাটা ফাঁকা আছে, অথচ এই রাস্তায় আসতে হলো একদম রাজুক এরিয়াটা ঘুরে। যদি রাজুক এরিয়াটা ঘুরে না আসা লাগতো তাহলে হয়তো বা আরো সহজেই চলে আসতে পারতাম। আমি যাব হচ্ছে গ্রামে। পুরা রাস্তার মাঝখান পর্যন্ত চলে এসেছে, রিক্সা স্ট্যান্ড করে আছে। তো বাইপাস সড়কে অবশ্যই প্রবেশ করলাম। তথ্যটা কি মূলত, তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠের প্রায় সামনে চলে এসেছে, কাছাকাছি। তো এই রোডটাতেও ব্যাপক যানজট দেখা যাচ্ছে। আজকে এই রোডেও যানজট ছোঁয়া লেগেছে যানজটের।
একটু এগিয়ে যাই, কারণ এইদিকে চলতে গেলে একটু স্পিড আপ করে চলতে হবে, আদারওয়াইজ কেউ সাইড দেয় না। তো যারা বাইক উল্টা পাল্টা চালায় তাদের আবার একটা সুবিধা আছে যে তাদেরকে দেখলেই যে কেউ সাইডে সরে যায়। কোনো ভদ্রভাবে কোনো এক বাইক রাইডার বাইক নিয়ে আসলে তাকে কেউ সাইড দেবে না, বরঞ্চ যে উল্টা পাল্টা আসতেছে তাকে সাইড দিয়ে একদম ফুটপাতে উঠে যাবে, এরকম একটা অবস্থা। তখন ভয় পায় যে উল্টা পাল্টা আসতেছে, সে যদি ব্যালেন্স হারায় তাহলে কন্ট্রোল করতে না পারলে অ্যাক্সিডেন্ট হবে, এবং অ্যাক্সিডেন্টে তার ক্ষতি হবে ঠিক আছে, কিন্তু যে থাকবে আশেপাশে তারও ক্ষতি হবে। এই ভয়ে একদম সাইডে চেপে দেয়। তো মানুষের সাথে ভয় দেখানোর জন্য হলে স্পিড আপ করে উল্টা পাল্টা টানতে হয়, যাতে আশেপাশের সব সাইড দিয়ে দেয়। তো এটা আরেকটা ফর্মুলা। সব উল্টো পাল্টাই চলবে। কি রে ভাই, কতক্ষণ হয়তো লাগতেই আছো। কই লাগাইছি আমি? পিছের তো লাগাইছি তোমাদের। কেউ পিছের তো লাগায় না সামনের তো লাগায়, এটা কও। তুমি পিছের তো একবার লাগাইছো কিছু কই নাই, আবার লাগাইছো। সামনে তো যা পিছে লাগাই কেউ। রিক্সাওয়ালাগুলো চরম অসভ্য, লেভেল ছাড়া। তো এখন আসলে ডানে টার্ন করবো। তো ডানে টার্ন করে মূলত ডালাসের যে গলি, সেই গলিতে চলে আসলাম। তো আরামবাগের মোড় থেকে বের হয়ে আসলাম। এখন যাব হচ্ছে এজিবি কলোনি, টিএনটি কলোনি এবং এজিবি কলোনির সামনে। তো ওখান থেকে মতিঝিল এরিয়া হয়ে তারপরে যাব হচ্ছে রাজারবাগ, ওই চৌরাস্তাটার দিকে, মানে শহীদনগর বা শহীদবাগও বলে থাকে অনেকে। শহীদনগর না, সরি শহীদবাগ বলে। তো শহীদবাগের ওখান থেকে আবার টার্ন করে খিলগাঁও ফ্লাইওভারে উঠবো। তো টিএনটি স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে এসেছি। এখান থেকে হচ্ছে এজিবি কলোনি, এজিবি কলোনির সামনে দিয়ে চলে যাচ্ছি। আর আমার ডান পাশে হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো মোটামুটি ভালো আসতে পারলাম এই পর্যন্ত, ভালোই। বাকিটা রাস্তা ভালো যেতে পারলে হয়, কিন্তু মেইন যেই
ঝামেলাপূর্ণ রাস্তা বা ঝামেলাপূর্ণ জায়গা, সেখানে মাত্র আসলাম, এখনো আসল ঝামেলার জায়গাটা শেষ হয়নি। এই হচ্ছে মূল ঝামেলাপূর্ণ জায়গা। এখান থেকে একবারে শহীদবাগ পর্যন্ত, শহীদবাগ মানে হচ্ছে একদম রাজারবাগের সিগন্যালের আগ পর্যন্ত এই রাস্তাটা ব্যাপক যানজটপূর্ণ এবং অতিরিক্ত রিক্সার কারণে এখানে যানজটের সৃষ্টি হয়। তো ডানে টান না করে সোজাই যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, কারণ সোজা গেলে হয়তোবা হালকা একটু যানজটে পড়বো। সিঙ্গেল কোনো সিগনালে পড়ার পরে আবার চলে যেতে পারবো মূলত। তো অনেক কষ্ট সৃষ্টে সিগন্যালটা কভার করে চলে এসেছি। অলরেডি ট্রাফিক কন্ট্রোলার যে কনস্টেবল আছেন উনি সিগন্যাল দিয়ে ফেলেছেন, তো তারপরে একটু অমান্য করে চলে এসেছি। আদারওয়াইজ আমাকে লম্বা যানজটে বসে থাকতে হতো। তো মাত্র 2 সেকেন্ডের ব্যবধানে আমি চলে আসতে পেরেছি। 2 সেকেন্ড লেট হলে হয়তো বা আসতে পারতাম না। তো এই রোডে এই বড় বড় বাসগুলো কেন ঢুকতেছে বুঝতেছি না। আর স্টাফ বাস হলে আলাদা হিসাব, এগুলো স্টাফ বাস না, সোহাগের এগুলা ডিস্ট্রিক্ট বাস। এরা কেন এই রুটটাতে আসে এটা জানি না। পুরোটা রাস্তা জুড়ে এসে যাচ্ছে, সো আমি বামে টার্ন করে ওভারটেক করলাম তাকে। মিডওয়েরও লাইন এটা না, কিন্তু তারপরে তারা এই লাইনে চলে এসেছে। অবশেষে খিলগাঁও পুলিশ ফাঁড়ির যে দিক, ওই দিকে চলে এসেছি। আর একটু এগিয়ে গেলে খিলগাঁও পুলিশ ফাঁড়ি। লাম্পাইক যাচ্ছে, লাম্পাইকে পার হয়ে যায়, কারণ এটা বামে টার্ন করবে। সো আমি যেহেতু সোজা যাব, তাহলে এটাকে ওভারটেক করেই আমার চলে যেতে হবে সোজা একটু ডান দিকে। তো খিলগাঁও চলে এসেছি। হচ্ছে খিলগাঁও বউবাজার। আর একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে খিলগাঁও চৌরাস্তা। তো আমি চৌরাস্তা দিকে না গিয়ে আবাসিকের গেট খোলা পেলাম, তো এই আবাসিকের অংশ দিয়ে ভিতরে প্রবেশ করেই বাইপাস হিসেবে ইউজ করলাম এটাকে। অবশেষে চলে আসছি আমি আমার শেষ সীমান্তে। তো এখানে বাইক একটু রাখবো, রেখে বাচ্চার খেলনার জন্য ব্যাটারি কিনবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।